আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهيد الشكري صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা ভাই সাউন্ড বক্স হালকা বাড়ায়া দেন তো সাউন্ড বক্স শুধু সাউন্ড বক্স বাড়া আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে ঠিক না যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে শিরক বিদআতকে কবর পূজা ব্যক্তি পূজা সম্পূর্ণ শিরক বিদআত দাবি করে আমি আবেদ যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে যেমন লামুজাহাবিরা তথা কথিত আহলে হাদিসরা ইমাম মানা মাযহাব মানাকে কি বলে শিরক বিদআত অথচ এগুলি খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একজন সাধারণ মানুষ তো ইমাম মানা ব্যতীত মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই যাবে কিভাবে জান্নাতে যেটা সবচেয়ে জরুরি সেইটাকে শিরক বিদআত মনে করে একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে সাউন্ড হয় কা সাউন্ড বাড়ে কেন একভাবে রাখো কি সমস্যা কি তোমার এদিকে কোনো মাইক ফিরানো আছে নাকি পিছন থেকে কোনো মাইক ফিরানো আছে নাকি তাহলে সাউন্ড দিতে পারো না কেন সাউন্ড বাড়ে কেন একভাবে রাখো ভাই সাউন্ড বাড়ায়ও না ব্যাটস এই আবাস
একটু কথা বললেই তো কোন করে শব্দ করে, ঘটনা কি? কমায়া দাও। যে জমানায় আংশিক দিন পালন, ভাই কমায়া দাও, কমাও, আল্লাহর রাস্তে কমাও। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নেই। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, সাফ করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়, গুনাহ সাফ করা হয়। এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে বুখারীর মধ্যে এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিস। কি সবাই সুবহানাল্লাহ পড়বেন না? গুনাহ মাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। ইউযহিবনাস সাইয়্যাতের অর্থটা কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন, যেরকম এই ময়লা জামা ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। নেকি গুনাহকে মিটায়া দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই মাজলিস শুধু গুনাহ মিটাবার মাজলিস না, বরং অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিস। গুনাহ সব কি হয়ে যাবে? নকল টাকা সব আসল টাকা হয়ে যাবে। পকেটের মধ্যে ছিল সব নকল টাকা হয়ে যাবে সব আসল টাকা, ছিল সব গুনাহ। এই মাজলিস থেকে ফেরার পরে আল্লাহ পাক গুনাহকে নেকের না মাপ না, নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। 1000 টাকার নকল টাকা, 1000 টাকার আসল টাকা, যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ ভাই? তার গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যদি তওবা করার মতো তওবা করতে পারেন, 1 নম্বর বলেন, তুমি বলো কি? হ্যাঁ বলো কি? তওবা করার মতো যে তওবা করতে, তওবা জিনিসটা কি ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর নাম কিন্তু তওবা না। আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। দেখবেন সন্তান যদি অন্যায় করে, বাবার সামনে কি বুক উঁচা করিয়া দাঁড়ায় না মাথা নত করিয়া দাঁড়ায়? লজ্জা। ছাত্র যদি অন্যায় করে, ওস্তাদের সামনে কি মাথা উঁচু করে দাঁড়ায় না নত হয়ে দাঁড়ায়?
জজের সামনে আসামি কি উঁচু হয়ে দাঁড়ায় না মাথা নত করে দাঁড়ায়? লজ্জা। আর তাওবাতু নাদামাতুন, লজ্জিত হওয়া। আল্লাহ, আহা, খুব লজ্জা। লজ্জা চেহারা কালো হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন, একটা ভুল করছিলেন। কয়টা ভুল? মাত্র একটা। 350 বছরের মধ্যে কথিত আছে আসমানের দিকে তাকান নাই। 350 বছরের মধ্যে আমি একটা ভুল করছি, কিভাবে তাকাই মালিকের দিকে? একটা ভুল। অথচ তুমি আমি সারা দিন, সারা জিন্দেগি, সারা বছর ভুল করি, গুনাহ করি, ভুল না, অথচ আমরা লজ্জিত হই না। আর তাওবাতু নাদামাতুন, তাওবা তো লজ্জিত হওয়া, তাওবা তো ফিরিয়ে আসা। আল্লাহ, আমি নামাজ পড়তাম না, এখনো পড়বো না, আমাকে মাফ করে দাও। রোজা আগেও রাখতাম না, এখনো রাখবো না, মাফ করে দাও। মদ গাঁজা আগেও সেবন করতাম, এখনো সেবন করবো, মাফ করে দাও। সুদ ঘুষ আগেও খাইতাম, এখনো খাবো, মাফ করে দাও। মাফ হবে, ঠিক না ভাই? মাফ হবে না। যেরকম আপনার বাবার কাছে গিয়ে বলেন, আব্বু অন্যায় যা করছে আরো করবো, মাফ করো, মাফ করবে না লাথি দিবে? উস্তাদের কাছে গিয়ে যদি বলেন, উস্তাদ জি অন্যায় যা করছি করছি, করব, করতে থাকবো, ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাফ করবে না লাথি দিবে? এরকম হয় না, এরকম হয় না। মাফ এরকম হয় না। মাফ অর্থ যা করছি আর করব না। আল্লাহ, যে গাঁজা সেবন করছি ফালাইয়া দিছে, আর না। ইয়াবা যে সেবন করতাম, না আর খাবো না। মদ যা পান করতাম, ইস হারাম, এটা মুসলমানের খাদ্য না। মদ কোন মুসলমানের খাদ্য না, অথচ আমাদের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা মদ পান করে, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে। আজকে ঘরে ঘরে নেশা, সব জায়গায় নেশা। মুসলমান সন্তানেরা মনে রাখবা, এই গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, এটা মুসলমানদের সন্তানদের কোনো খাদ্য না। এটা হলো শুয়ারের খাদ্য, এটা গায়রে মুসলিমদের খাদ্য, এটা কাফের বেঈমানদের খাদ্য। মুসলমানদের খাদ্য মদ হতে পারে না, এটা খাবো না কোনোদিন। এরকম না হয় যে দোস্ত একটা চুমুক দে, যদি তোমাকে কোনোদিন কোনো দোস্ত বলে একটা চুমুক দে, তুমি তখন তাকে পাল্টা প্রশ্ন করবা, তুই একটু পায়খানা দিয়া পরীক্ষা কর, পায়খানা খা। পায়খানাও হারাম, মদও কি? তা তুই পায়খানা খা, একটু প্রসাব খা, একটা চুমুক দে প্রসাবের মধ্যে, একটু পায়খানা খা। যেরকম পায়খানার টেস্ট আমরা কোনো দিন করি নেই, যে পায়খানা কেমন, এরকম টেস্ট কেউ করছেন? প্রসাবের টেস্ট কেউ করছেন? প্রসাব কেমন? তাই মদের টেস্ট করেন কেন, যে মদটা কেমন একটু দেখি। গাঁজার টেস্ট করেন কেন, দেখি গাঁজাটা কেমন। আপনি ইয়াবার টেস্ট করেন কেন, দেখি ইয়াবাটা কেমন। আপনি ফেন্সিডিলের টেস্ট করেন কেন, ফেন্সিডিলটা কেমন। যখনই আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, দেখি একটা টান দিয়ে কেমন মনে হয়, তখনই আপনি মনকে বুঝাবেন, মন আমি তো প্রসাবকে কোনো দিন টেস্ট করি নেই, আমি তো পায়খানা টেস্ট করি নেই, যেটা হারাম, তাহলে আমি কেন মদ এবং গাঁজা ইয়াবা টেস্ট করতে যাব? কথাটা বুঝাতে পারি নেই? এটা হয় না, এটা মুসলমানের খাদ্য না, এটা বেঈমানদের খাদ্য হতে পারে। মুসলমানদের খাদ্য মদ না, নেশা না। আত্তাওবাতু নাদামাতুন, আত্তাওবাতু রুজআতুন। আল্লাহ, মিথ্যা যা বলছি বলবো, আমাকে মাফ করে দাও। বেপর্দা যা ছিলাম থাকবো, মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না ভাই? আলহামদুলিল্লাহ। ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে রাখেন? আল্লাহ। এই আমরা যে বারবার আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তো দেখতেছে আমাদের কলবের দিকে, যে তোর কলবের হালাতটা, তুই আসলে এই অন্যায় করবি কি করবি না, তুই আসলে দ্বিতীয়বারই অন্যায় করবি কি করবি না। আল্লাহ জানেন কি জানেন না? ইল্লা মান তাবা, যদি তওবা করতে পারো, তওবা আর করব না। আর তওবা তো নাদামাতুন, আর তওবা তো রুজআতুন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ
জোরে বলেন সবাই। যা করছি আর যা করছি আর যদি এইভাবে কেউ তওবা করতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইয়ুনা যানবে কামাল্লা যানবালা, এই শর্তের সাথে তওবা করতে দেরি, আল্লাহ পাক মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। 1 সেকেন্ডও না, সাথে সাথে মাফ। ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমানকে যদি মজবুত করতে পারেন, ঈমানকে যদি মজবুত করতে পারেন, নেক আমল বাড়াতে পারেন, যদি নেক আমল করতেই থাকেন, তাহলে কি হবে? গুনাহ শুধু মাফ না, বিগত দিনে যা গুনাহ করছেন আল্লাহ সমস্ত গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ মহান। আল্লাহ চিন্তা করবে যে এই কপাল পরে এতদিন বুঝে নাই, গুনাহ করছে, ওর জন্য তো জান্নাত বরাদ্দ করছে, এখন যাবে কিভাবে? টিকিটের পয়সা নাই, বুঝাতে পারিনি। টিকিটওয়ালা সে ফার্স্ট ক্লাসের টিকিট কাটিয়া ফেলাইছে, কিন্তু আপনার কাছে ফার্স্ট ক্লাসের কি নাই? পয়সা নাই না, টিকিট তো কাটিয়া ফেলাইছে, কি নাই? এখন কি করবে? আপনাকে বিভিন্ন বাহানা দিবে ভাই, বিভিন্ন বাহানা দিয়া আপনাকে কিভাবে ফার্স্ট ক্লাসে ঢুকাবে। নবী আলী সালাত বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার জন্য কোনো উঁচু মাকাম আল্লাহ পাক নির্ধারণ করেন, কিন্তু সেই উঁচু মাকামে ঢোকার মতো, সেই ফার্স্ট ক্লাসে ঢোকার মতো তার কাছে আমল নাই, ইফতালাহুল্লাহু ফি জাসাদিহি ওয়া ফি মালিহি ওয়া ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে রোগ লাগাইয়া দেন, পরীক্ষা শুরু করিয়া দেন, তার সন্তানের মধ্যে পরীক্ষা শুরু করিয়া দেন। বুঝতে পারি নাই? টিকিট কাটছে কোথার? বয়ানের দিক খেয়াল নেই, টিকিট কাটছে কোথার? কিন্তু ঢোকার মতো। এখন আল্লাহ পাক কাটিয়া ফারাইছেন টিকিট। আব্দুল্লাহর জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করছেন, কিন্তু আব্দুল্লাহর জান্নাতুল ফেরদাউসে ঢোকার মতো কি নাই? আমল নাই। এখন কি করবেন? আল্লাহ পাক কাটিয়া তো ফলাইছেন, নির্ধারিত করছেন আব্দুল্লাহকে কেবল জান্নাত দেব। এখন আল্লাহ পাক কি করেন? পরীক্ষা ফেলায় দেন। আর আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই মুমিন, অস্থির হও না। অনেকে বলে হুজুর এই ঝামেলা ওই ঝামেলা, এই কষ্ট ওই কষ্ট। যদি মুমিন হতে হয় পরীক্ষা দিতেই হবে। কি দিতে হবে? যদি 8 থেকে 9 এ উঠতে চাও কি লাগবে? 9 থেকে 10 এ উঠতে চাও, মিজানের থেকে নাহমিরে উঠতে চাও, নাহমিরের থেকে হেদায়েতুন নাহুতে, পরীক্ষা ছাড়া তোমাকে কেউ হেদায়েতুন নাহুতে উঠাবে না, পরীক্ষা দিতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যদি মাকাম বাড়াতে চাও, আল্লাহ নৈকট্য লাভ করতে চাও, জান্নাত থেকে অগ্রসর হতে চাও, পরীক্ষা দিতে হবে। ভয়, ভীতি, অর্থ নষ্ট হতে পারে, তোমার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, ফলের বাগান ধ্বংস হয়ে যাবে, হতে পারে তোমার দোকানে আগুন লাগতে পারে, তোমার শরীরে বিভিন্ন রোগ আক্রমণ করতে পারে, তোমার সন্তান নস্যাৎ হতে পারে, হাজারো ঝামেলায় পড়তে পারো। বুঝাতে পারি না? আস্তে আস্তে দেখো, প্রেমাস্পদকে, মাশুককে আশিক সবসময় পরীক্ষা করে। এই বন্ধু, তুই আমাকে মহব্বত করো, প্রমাণ দে। কথা বলে না কেন? স্ত্রী, তুমি আমাকে ভালোবাসো, প্রমাণ দাও। স্বামী, আপনাকে ভালোবাসেন, প্রমাণ দাও। কি ত্যাগ করতে পারো, আমার জন্য কি করতে পারো? তখন কি কয়? তোমার জন্য মরতে পারি, আসলে কিছু না। কি কথা ঠিক না? তার মানে পরীক্ষা ছাড়া মহব্বত প্রমাণিত হয় না। লোহাকে ভালো মতো না জ্বালালে লোহার মধ্যে টিহা আসে না, লোহা শক্ত হয় না। এই যে কামাররা লোহা পোড়ায়, দেখছেন? লোহা নিয়ে যান কখন? দাও নিয়ে যান কখন? কামারের কাছে। যখন ভোতা হয়ে যায়, বাড়ি দেন, বটিয়া যায়, এখন আর কাজ, তখন কি করে কামার? একবার ঢুকায় আর একবার বাড়ি করে, আর একবার ঢুকায়, কি করে? তিহা দেয়। তিহা মানে অন্য কোনো কিছু না, কিন্তু অন্য কোনো মেটাল না, তিহা।
তিহা কিন্তু অন্য কোনো মেটাল না, তিহাটা হলো আগুনের মধ্যে জ্বালাতে জ্বালাতে লোহা শক্ত হয়ে যায়, লোহার মধ্যে ধার উঠে, লোহার মধ্যে গ্রাফিটি বেড়ে যায়। যেরকম আগুনে না পুরাইলে লোহার মধ্যে তিহা আসে না, স্বর্ণ আগুনে না জ্বালাইলে জেওর হয় না, মালা হয় না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা না করলেও বান্দা মাওলা লোক নৈকট্য লাভ করতে পারে না। পরীক্ষা লাগবে। কি প্রস্তুত আছেন না? আলহামদুলিল্লাহ পরীক্ষা দেবেন। আবার একটু বলবেন আল্লাহর কাছে, আল্লাহ পরীক্ষা তো করবাই, কিন্তু পাশ করার ব্যবস্থাও করিয়া দিও। পরীক্ষাও তুমি করবা, পাশও তুমি করাবা। বলবা মাওলা পরীক্ষা ছাড়াই পাশ করাইয়া দাও, তুমি তো পরীক্ষা ছাড়া পাশ করাতে পারো, পাশ করাইয়া দাও। আর যদি পরীক্ষা নেওই তাহলে পাশ করারও ব্যবস্থা করিয়া দাও। এইটাই মজা, এইটাই খেলা। সবসময় মনে রাখবেন আমার ছাত্র বাবারা, দেখো পাত্রী শ্রীগাল, এই গল্পটা সবসময় মনে রাখবা, সবসময় ইয়াদ রাখবা। পাত্রী শ্রীগাল আর দাসবাগ আর বাঘ তিনজনের কাছে শিকার করার জন্য, তিনজনে গেছে শিকার করার জন্য। শিকার তিনটা পাইছে। কয়টা? একটা খরগোশ, একটা হরিণ, একটা গাধা। এখন বাঘ বলতেছে, বাঘ তো রাজা, বনের রাজা। খরগোশ চিতাবাঘকে বলতেছে, এই চিতা ভাগ কর, খাদ্য ভাগ কর। এখন চিতা নিজের ভাগে ভালো খাদ্য নেওয়ার জন্য একটা উসুল বাতাইছে যে প্রত্যেকের শরীর অনুযায়ী হেস্সা হবে, বিকদ্রে জোসাতে হেস্সাতুন, শরীর অনুযায়ী কি হবে? ভাগ হবে। শরীর অনুযায়ী তার জন্য বন্টন হবে। শিকার কয়টা? একটা কি খরগোশ, একটা কি, একটা গাধা। শ্রীগালের শরীর ছোট, চিতার শরীর মেঝো, বাঘের শরীর বড়। বাঘের শরীর কি বড়, ভাগ ছিল কি শরীর অনুযায়ী হিস্সা হবে। এখন খরগোশ পরে কার ভাগে? শিয়ালের ভাগে। হরিণ পরে কার ভাগে? কথা বলেন না। আর গাধা পরে কার ভাগে? সবচেয়ে স্বাদ কোন গোশত? এখন বাঘ বুঝতে পারছে ও নিজে ভালো গোশত খাওয়ার জন্য উসুল বাতাইছে, মূলনীতি বাতাইছে, ও আমাকে খাইতে দেবে না। বাঘের মেজাজ খারাপ হয়ে গেছে, বাঘের মেজাজ পুরা খারাপ। বাঘ যখন মেজাজ খারাপ হয় চিন্তা করতে পারবেন না ওর মেজাজের অবস্থাটা কি। যখন হুঙ্কার দেয় মাটি শুদ্ধা কাঁপতে থাকে, মেজাজ খারাপ। অমনি চিতাকে একটা থাপা লাগাইস, চক্ষু শেষ, ধাম ধাম কারবার শেষ, লাফাইতে লাফাইতে দুনিয়া ত্যাগ করছে। এবার শ্রীগালকে বলতেছে, শ্রীগাল ভাগ কর। বলে ভাগ তো একেবারেই সহজ, এই খরগোশ দিয়ে ভরে নাস্তা করবেন, আর হরিণ দিয়ে দুপুরে লাঞ্চ করবেন, ডিনার করবেন, আর রাত্রে খানা খাবেন গাধা দিয়া। বলে তোকে এত সুন্দর ভাগ শিখাইছে কে? বলে একটু আগে যে জীবন দিছে, একটু আগে যে জীবন দিছে সে আমাকে এত সুন্দর ভাগ শিখাইয়া দিস। এবার বাঘ বলতেছে, তুই যেহেতু নত হইছ, আমাকে সব দিয়া দিস, আমি বনের রাজা, আমার খাদ্যের কোনো অভাব নাই, সব তো কি দিয়ে দিলাম, খা। যে ফাইজলামি করছে তার জীবন নাই, যে নত হইছে সে সব পেয়ে গেছে। ঠিক আল্লাহর সামনে যারা ফাইজলামি করবা আল্লাহ থাবা মারবে, আর যারা নত হবা সব পেয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল, সব তোমাদের। দেখো হাজার হাজার কোটি টাকার মালিক, পোলা মাত্র একটা। এই সব টাকার মালিক কে? কিন্তু পোলার দায়িত্ব কি? আদব রক্ষা করা। খবরদার বাবার সাথে বেয়াদবি করবি না, যেন তেজ্যপুত্র করে না দেয়। সব তোর, তোর কামাই খরচ কিচ্ছু দরকার নাই, সব পেয়ে যাবি।
শুধু বাবার কথা মানবি, কিন্তু বাবার সাথে যদি বেয়াদবি করো, লাত্তি মারিয়া বাবা তোকে বের করে দিবে। আমার মাওলা বিশাল জান্নাত তোমার জন্য রেখে দিস, বিশাল জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 10 গুণ বড়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় কর জান্নাতের মধ্যে। এই জান্নাত কাদের জন্য? মুমিনদের জন্য। উইদ্দাত লিল মুমিনিন, এই ওয়াদা করছেন কাদের জন্য? এই জান্নাত তোদের জন্য, সব তোদের জন্য। কিন্তু খবরদার বেয়াদবি করবি না। যদি বেয়াদবি করস লাথি মেরে জাহান্নামে ফেলায় দেয়। এর জন্য তওবা করতে হবে, তওবা, ঈমানকে মজবুত করতে হবে, নেক আমল। জোরে বলেন। নামাজ এক ওয়াক্ত পড়বেন, আর এক ওয়াক্ত পড়বেন না, হবে না। রোজা একবার রাখবেন, আর একবার রাখবেন না, হবে না। ঈমান, তওবা, নেক আমল। আমল শব্দের অর্থ কি? যেটা অনবরত হয়, সব সময় করা হয়, তাকে আমল বলা হয়। ফেল বলা হয় যেটা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, তার নাম ফেল। আমল বলা হয় যেটা অনবরত করে, তার নাম কি? আমল। আমল করতে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক কি করবেন? গুনাহ খাতা মাপ না, মাশাআল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ পাক দেখবেন কিয়ামতের ময়দানে। এই 3টা গুণ সম্পন্ন ব্যক্তিদের নেক আর নেক আর নেক আর নেক। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করে নাও। এই সবাই জান্নাতে যাইতে চাই না? কার সাথে জান্নাতে যাইতে চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, ঠিক না? নবী কি বলছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবা তারা আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা। জোরে বল সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ আমার ছাত্র বাবারা, আমার মুরব্বী বাবারা, সেগুন গাছের জন্মই সেগুন গাছ হয়, চন্দন গাছের জন্মই কিন্তু চন্দন গাছ হয়, মুক্তার জন্মই মুক্তা হয়, ডায়মন্ডের জন্মই ডায়মন্ড হয়, মুসলমানের জন্ম মুসলমান হইয়াই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমানের সন্তান, হিন্দুর সন্তান না, আমরা খ্রিস্টানের সন্তান না, আমরা ইহুদির সন্তান না, আমরা মুসলমানের সন্তান। তুমি কি দেখো না মুসলমানের সন্তানের নামের মধ্যে পার্থক্য? আব্দুল্লাহ, আব্দুর রহমান। মুসলমানের সন্তানের নামই ভিন্ন। রহিমা খাতুন, আয়েশা, খাদিজা, ফাতেমা, তাদের নাম শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। কি? মুসলমানের সন্তান জন্ম হওয়ার পরই কানে আজান দেওয়া হয়, এক কানে ইকামত দেওয়া হয়। মুসলমানের সন্তান জন্ম হওয়ার পরই তাকে সুন্দর তাহানিক করা হয়, উত্তম উত্তম নাম রাখা হয়, আকিকা দেওয়া হয়। মুসলমানের সন্তান প্রথমেই আমার মাওলার জিকিরের দ্বারা কথা বলা শুরু করে। নাকি ভুল বললাম? এর জন্য আমি সমস্ত মুসলমানের সন্তানদেরকে বলবো, যখনই বাচ্চারা কথা বলা শুরু করবে তাদের সামনে বেহুদা কথা বলবেন, আব্বা আব্বা, আব্বা আব্বা, মামা, নানা। সবসময় মনে রাখবা, যখনই বাচ্চা কথা বলা শুরু করবে তখন জিকির বেশি করবা, যেন আর প্রথম শব্দটা হয় আল্লাহ। এই মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান যখনই আস্তে আস্তে বড় হয়, কলেমা পড়া শিখে, মুসলমানের সন্তানের প্রথমেই তাদের ইয়াদ হয় সূরা ফাতিহা, সূরা ইখলাস, ঠিক না? কে পড়ায়? মা পড়ানো শুরু করে, বাবা পড়ানো শুরু করে। কত সুন্দর পরিবেশ না? মুসলমানের সন্তানদের প্রথম অবস্থায় ঘরে বসিয়া তালিম দেওয়া শুরু করে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। মুসলমানের সন্তানরা ঘরে বসিয়ে সালাম শিক্ষা দেয়, আসসালামু আলাইকুম। দেখবা মুসলমানের ছোট ছোট বাচ্চারা, 1 বছরের বাচ্চারা, 1.5 বছরের বাচ্চারা, যখনই মা বোরখা পরে খুশি হয়ে যায়। কেন? এখন বাইরে যাব। মুসলমানের সন্তান জানে
যে আমার মা বোরকা পরলি বাহিরে যায়, বেপর্দা অবস্থা বাহিরে। কত সুন্দর! মুসলমানের সন্তানের খেলাই ভিন্ন। মুসলমানের সন্তানের অবস্থাকে দেখবার, যার সাথে পর্দা করা জায়েজ নাই। এই আমাদের বাচ্চারা, আমার ছোট ছোট নাতিনরা, ছোট ছোট নাতিন, কেউ ঢুক এই দরজা দরজা, এই পর্দা 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 পর্দা, অথচ মাত্র বয়স 4 বছর, 5 বছর, 4.5 বছর, না এরকমই বয়স। তার মানে ছোটবেলার থেকে অভ্যাস হয়ে গেছে কার সাথে দেখা দেওয়া যায়, কার সাথে দেখা দেওয়া। কত মজা, কি মজা! যখনই নাতিদের কাছে মোবাইল করি, নানা কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শব্দ? প্রথমে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি কোনো সময় ভুলে যায়, তা আমি বলি, তুমি তো আলহামদুলিল্লাহ বললা না। না না, শিক্ষা। আর তালিম ফিস সিগার কান্নুকুশ ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরের মধ্যে অঙ্কন করার ন্যায়। যেরকম পাথরের মধ্যে খোদাই অঙ্কন করলে হাজার বৃষ্টি বন্যায় সেই লেখা কোনোদিন মুছে না, ঠিক এই বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হয় কলবের মধ্যে, সেই শিক্ষা ঢুকানো হয়। হাজার বন্যার মধ্যে সেই শিক্ষা কোনোদিন কলব থেকে দূর হয় না। তুমি কি দেখো না, যখন খালি পেটে সুটকি মাছ দিয়া খানা খায়, এরপরও যতই বিরিয়ানি খাও না কেন, ঢেকুর দিলে কিসের ঘ্রাণ আসে? ঠিক এই কলবের মধ্যে, ছোটবেলায় কলবের মধ্যে যা ঢুকানো হবে, যেই কলেমা ঢুকানো হবে, যেই দিন ঢুকানো হবে, যেই সালাম ঢুকানো হবে, যেই আকীদা বিশ্বাস তার কলবের মধ্যে ঢুকানো হবে, ও আমেরিকা যাক না কেন, লন্ডন যাক না কেন, নাস্তিকদের গোডাউনের মধ্যে থাকুক না কেন, ওর কলবের মধ্যে যে ঈমান ঢুকছে, ওই ঈমান কোনোদিন বের হবে না। মিয়া, এই মাদ্রাসায় তো আসলে পড়াশোনা না, ইউনিভার্সিটি তো আসলে পড়াশোনা না। আকীদা তো শিক্ষা দেবেন ঘরের মধ্যে, পরিবারের থেকে আকীদা শিক্ষা হয়। একজন মানুষের চরিত্র গঠন হয় কোথার থেকে? যেরকম আপনার বাচ্চারা যদি খবরদার কোনো জায়গা থেকে ফল নিয়ে আসে, ছোট বাচ্চা অমনি প্রশ্ন করবে, তুমি এটা কোথায় পাইছো? বলে অমুকের জায়গার থেকে। বললে আনছো? না, যাও ফেরত দিয়ে আসো, যাও যাও। এই যে ছোটবেলা ফেরত দেওয়াবেন, ওর দ্বিতীয় দিন কোনোদিন পরের মাল ধরবেন না। এইটাই শিক্ষা। মুসলমানের পরিবার তো মুসলমান হয়, মুসলমানের পরিবার তো খ্রিস্টান হয় না। কত সুন্দর কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে। মুসলমানের সন্তানদের খাওয়ার সময় দেখবেন, নিজে খাওয়ার সময় খেয়াল করবেন যেন ওর মধ্যে অভ্যাস করবো, যেন বড় মাছটা অন্যকে দেওয়া শিখে, এটা শিক্ষা দিবেন। নিজের ভালো খাদ্য যেন ভাইকে খাওয়ানো শিখে, খাদেম দিয়া খাওয়ার চেষ্টা করবে, এগুলি শিক্ষা। এগুলি সমাজ গড়ার বহুত বড় কারিকুলাম। ওর মধ্যে এখন থেকে কি অন্যকে প্রাধান্য দেওয়া। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একটা বাচ্চাকে শিক্ষা দেবে, তুমি তোমার ভাইকে প্রাধান্য দাও, তোমার ভাইকে ভালো জায়গায় বসতে দাও, তুমি একটু খারাপ জায়গায় বসো। তোমার ভাইকে ভালো খাদ্য খাওয়াও, তুমি একটু খারাপ খাদ্য খাও। ঘরের মধ্যে খানা কম, তোমার ভাইকে পেট পুরাও, তুমি একটু খালি পেটে থাকো। এই শিক্ষা কোনোদিন ভুলবে না। এই বাচ্চাটা যখন এমপি হবে তখন বন্টন করা শিখবে। এই বাচ্চাটা যখন মন্ত্রী হবে তখন কি করা শিখবে? নিজের চেয়ে আর ভাইকে প্রাধান্য দেওয়া শিখবে। এই বাচ্চাটা যখন ডিসি হবে তখন বন্টন করা শিখবে। এই বাচ্চাটা যখন সচিব হবে তখন বন্টন করা শিখবে। শিক্ষা নাই বাচ্চাদের মধ্যে, পরিবারের মধ্যে কোনো বন্টন নেই। মুসলমান কোথায়? এ আমার ছাত্র বাবারা, আজকে এখানে অনেক ছাত্র বাবারা আসছো, তুমি তো যেমন তেমন জিনিসটা তুমি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। মানুষগুলি সোনা এবং রূপার খনির মতো খনি। আমি দেখতেছি সব খনি বসা। কিসের খনি? তার চেয়েও দামি। এ তো বিশাল বিশাল খনি, বিশাল বিশাল সম্পত্তি। তুমি ভাবছো শুধু সোনার খনি, রূপার খনি? বিয়াকুব কোথাকার!
বিয়াকুফ। যদি মানুষ না থাকে স্বর্ণ তুলবে কে? যদি মানুষ না থাকে রূপা তুলবে কে? যদি মানুষ না থাকে মুক্তা ব্যবহার করবে কে? যদি মানুষ না থাকে ডায়মন্ড ব্যবহার করবে কে? তুমি বিশ্বাস করো না তোমরা কারা? তুমি ভাবছো হুজুর আমি তো প্রেসিডেন্টের সন্তান না, আমি তো বড় শিক্ষিত সন্তান না, আমি তো জমিদারের সন্তান না, আমি তো জেলের সন্তান। তুমি কি জানো, তুমি কি জানো আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট উনি কার সন্তান? উনি একজন মাঝির সন্তান। মাঝি জেলও মাছও ধরতো, উনি একজন জেলের সন্তান, খেওয়াওয়ালা। তার বাবা খেওয়া দিত, সে নিজেও খাওয়া পাইতো। এত গরিবের সন্তান, কিন্তু আল্লাহ মেধা দান করছে, সে ডক্টর হয়ে গেছে, আণবিক কুমার রূপকার হয়ে গেছে, প্রবক্তা হয়ে গেছে, ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছে। কার সন্তান? খেয়াওয়ালা মাঝির সন্তান। তুমি কি জানো আম্বেদকর, আম্বেদকর যে ব্যক্তি ভারতের সংবিধান রচনা করছে, এই আম্বেদকর হলো দলিত বংশ, দলিত, হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু জাত, সবচেয়ে নিচু জাত, একেবারে গরিব। ব্রাহ্মণ বাড়িতে ঢুকতে পারতো না, ব্রাহ্মণ বাড়িদের উষ্টা লাগে, নাপাক হয়। এই আম্বেদকরকে আল্লাহ ব্রেন দান করছে, ভারতের সংবিধান রচনা করছে, গোটা ভারতের মানুষ তাকে বলে বাবাজি আম্বেদকর, অথচ দলিত, একেবারে গরিব। তুমি কি জানো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে? ইমাম শাফি রহমতুল্লাহ অনেক গরিব ছিলেন, তিনি মদিনার থেকে ইরাকে আসবেন সেই টাকা তার কাছে ছিল না। মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে তাকে ইরাকে পাঠাইছেন, এত গরিব ছিলেন, কিন্তু মুসলমানদের ইমাম হয়ে গেছেন। তুমি কি জানো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে আমাদের ইমাম, ধুফির সন্তান, ধোপাগিরি করতো তার মা তার বাবা। আল্লাহ জেহেন দান করছে, বুঝাতে পারিনি। ব্রেন ভিন্ন জিনিস। আমি দেখতেছি কেন হাজারো হাজারো ইমাম শাফির মতো লোক আছে, হাজারো ইমাম ইউসুফের মতো লোক আছে। দেখো ব্রেন শুধু বড় লোকদের হয় না, বরং গরিবদের ব্রেন অনেক বেশি হয়। ব্রেনের দাম, এই অবয়বের দাম নেই। দাম কিসের ভাই? ব্রেনের দাম। এই যে কাসেম নামদুল রহমতুল্লাহ আলাই, হুজ্জাতুল ইসলাম, ইমামুল মান্তিক, এই কাসেম রহমতুল্লাহ খাটো মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা লোক ছিলেন, দেখলে বুঝাই যাইত না ইনি কাসেম না অনুভূতি, এত হ্যাংলা পাতলা লোক ছিলেন, কিন্তু তিনি হুজ্জাতুল ইসলাম। বুঝাতে পারি না। ঘর থেকে শিক্ষা দাও, আমার সন্তানদেরকে তৈয়ার করো, মুসলমান সন্তানদেরকে তৈয়ার করো। একটা সন্তান গোটা বিশ্ব জয় করতে পারে, একটা সন্তান বিপ্লব করতে পারে, একটা সন্তান সমাজকে পরিবর্তন করতে পারে। অথচ আমাদের সন্তানদেরকে আমরা কাজে লাগাই না। বাংলাদেশের সন্তানদেরকে আল্লাহ পাক এত জেহেন, এত মেধা দান করছেন যা চিন্তাও করতে পারবেন না। এই যে দেখেন, শুধু একটা উদাহরণ দেই, যে গোটা দুনিয়ার মধ্যে বারবার হেফজতে ফার্স্ট হয় কারা? এত ব্রেন আল্লাহ পাক দান করছেন বাংলাদেশের মানুষকে। যদি কাজে লাগাতে পারতাম, বিশ্বাস করেন যেই পরিকল্পনা আছে, যদি আপনাদেরকে কাজে লাগাতে পারতাম, বিশ্বের মধ্যে বাংলাদেশের ধনী কান্ট্রি হয়ে যেত। এত সুন্দর দেশ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, এত সুন্দর দেশ অনেককেই দেন নাই। ধরে নেন যদি সৌদি আরব মিডল ইস্টকে 10 বছর অবরুদ্ধ অবস্থায় রাখে, একজনও বাঁচবে? কথা বলেন না কেন? একজনও বাঁচবে না। যদি খাদ্য নিষেধ করে দেয়, কোনো কিছু ঢুকতে নিষেধ করে দেয়, একটা মানুষ বাঁচবে না, সব মরিয়া হতায় যাবে। কি কথা ঠিক না? আসলে বাংলাদেশকে যদি 100 বছর অবরোধ করে কি হবে বলেন তো? বুঝো তোমাদের দেশটা কত সুন্দর দেশ। আহা, কাজে লাগাতে পারলাম না। এই মানুষগুলি আহা কত দামি, সব মানিক, সব মুক্তা, সব হিরো, সব ডায়মন্ড। আমার নবীর আন্নাসু মাআদিনু কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা, প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। কাজে লাগাও, নিজেকে কাজে লাগাও।
আড্ডা মারিও না, বেহুদে সময় নষ্ট করি না, সময়কে বন্টন করো, নিজামুল আওকাত করো, সময়কে বন্টন করো, নিজে গড়ার চেষ্টা করো, সমাজকে গড়ার চেষ্টা করো। আল্লাহ পাক কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সমাজকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, আজকে তুমি আমি ইসলাম গ্রহণ করেছি, তুমি আমি মুসলমান দাবি করি। তোমার আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আজকে সমাজের মধ্যে ইসলামের কথা বলা যায় না। আজকে সমাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে স্লোগান দেয়া যায় না। আজকে সমাজের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ কণ্ঠে বলা যায় না, নাকি? আমি দেখলাম এক দলের সমাবেশের মধ্যে সেই দলের এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিছে, অমনি পরবর্তীতে সেই দলের লোকেরা কি বলছে? এই স্লোগান আমাদের দলের স্লোগান না। কি মনে নাই কথা? এই স্লোগান তার ব্যক্তিগত। কোন স্লোগান? আল্লাহু আকবারের স্লোগান তাদের দলীয় স্লোগান। তুমি ঠিকই বলছো, এই স্লোগান খ্রিস্টান দলের স্লোগান হতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোন ইহুদিদের দলের স্লোগান হতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোন নাস্তিকদের স্লোগান হতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোন বেঈমানদের স্লোগান হতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোন দলের? মুসলমানের, আল্লাহর দলের, আল্লাহর নবীর দলের স্লোগান আল্লাহু আকবার। যাদের মধ্যে ঈমান আছে তাদের স্লোগান কি হবে? জোরে বলেন কি হবে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কলবে বসাবার জন্য আমার মাওলানা প্ল্যানটা কি করছে? আজানের শুরু কিভাবে হয়? কি ঘরে শুইয়া পড়ছেন নাকি, ঘুমাইয়া পড়ছেন নাকি? তা আজকে বলেন কেন? আজানের শুরু কিভাবে হয়? আবারও আবারও আবারও। দেখছেন কায়দাটা কি? বারবার বারবার। আজান শেষ হয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। শুরু আল্লাহু আকবার, শেষ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে মানি না, কাউকে না। নামাজের শুরু কিভাবে হয়? রুকুতে যাও, সেজদায় যাও, আবারও ওঠো, আবারও যাও। আল্লাহু আকবার কলবের মধ্যে বসায়া দাও। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে কে বড়? জোরে বলো, কে বড়? কোনো আইন বড় না, কোনো ব্যক্তি বড় না, কোনো নীতি আদর্শ বড় না, সব দিক থেকে কে বড়? আল্লাহু আকবার। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, রেজেক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, হেদায়েত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, গোমরাহ করার দিক থেকে আমার মাওলায় বড়, নাজাত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নামে দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে কে বড়? শান্তি দেওয়ার দিক থেকে কে বড়? আমার মাওলায় বড়। জোরে বলো আল্লাহু আকবার আলা কুল্লি শাই। জোরে বলো কে বড়? আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের ধ্বনি কলবের মধ্যে বসাইতে থাকো, আল্লাহু আকবারের স্লোগান বারবার দিতে থাকো। যখন আল্লাহু আকবারের স্লোগান জবানের মধ্যে দিবা, এই স্লোগান জবানের মধ্যে থাকবে না, জবান থেকে কলবের মধ্যে পৌঁছিয়া যাবে। যেরকম কেউ যদি মুখের মধ্যে কলেমা পড়ে, ওই কলেমা জবানের মধ্যে থাকে না, ওই কলেমা জবান থেকে কলবের মধ্যে ঢুকিয়া যায়। আল্লাহু আকবারের ধ্বনি বারবার তুলতে থাকো। যেই দলের মধ্যে
আল্লাহু আকবারের ধ্বনি নাই, ওই দল মুসলমানের হতে পারে না। ঠিক আছে না? কি আমার যুবক বাবার কথা সত্য বললেন মিথ্যা বললেন? যেই দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই ওই দল, তুমি বলো ওই দল, তোমরা বলো ওই দল, ওই দল মুসলমানদের দল না, ওটা ইহুদিদের দল, খ্রিস্টানদের দল। যেই দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি নাই ওই দল মুসলমান করবে না। কি রাজি আছো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেই দলের মধ্যে আমার নবীর নেতৃত্ব নাই, নেবুকে মানে না, ওই দল আমার নবীর উম্মতের দল হতে পারে না। কি আমার স্কুলের ছাত্র বাবারা, আমার কথার সাথে তোমরা একমত না দ্বিমত? বলো যে হুজুর এটা আপনার নিজের কথা, এটা আপনার ব্যক্তিগত কথা। আমি কি বলছি? যেই দল আমার নবীকে নেতা, সেই দল আমার নবীর উম্মতের হতে সহজ কথা, সহজ কথা। যে তার বাবাকে মানে না সে বাবার সন্তান হতে পারে না, যে তার মাকে মানে না সে মার সন্তান হতে পারে না। সোজা হিসাব। যে উস্তাদকে মানে না সে উস্তাদের ছাত্র সে হতে পারে না। যে আমার নবীর নেতৃত্ব মানে না, কর্তৃত্ব মানে না, সে আমার নবীর উম্মত হতে পারে না। ভুল বললাম মনে হয়? বলো কোনো যুক্তি আছে কি নাই? মিথ্যা বলছি, অযৌক্তিক বলছি? জীবন বড় স্লোগান দিছ, আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলছে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। কেউ বলছে আমরা সবাই শাহ সেনা, ভয় করি না বুলেট বোমা। আর এক দল আছে যারা বলে আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা। রাজা আছেন আলহামদুলিল্লাহ। স্কুলের ছাত্ররা মনে হয় নাই, ঠিক আছে না? কথা বলে নেবে। কলেজের ছাত্ররা স্লোগানের সাথে একমত না। আমার যারা দাঁড়ানো আছে তারা একমত না। সবাই একমত? যদি একমত হয় আমি স্লোগান ধরবো, দুই হাত তুলিয়া জোশের সাথে গলা ফাটাইয়া স্লোগান ধরবা যেন শয়তান ওই মেঘনা পাড়াইয়া বঙ্গোপসাগর ভাগিয়া ওদের চলে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলনায় হবে না, দুই হাত তুলতে হবে, জোশের সাথে হিম্মতের সাথে বলতে হবে। ঠিক আছে? আমরা সবাই রসুল সেনা। পুরাপুরি হয় নাই, এই আওয়াজ কলবের মধ্যে ঢুকবে না। যেমন দেখবা তোমরা ওয়ার্কশপে গেছো, কোনো পিন যদি কোনো কিছুর মধ্যে আটকায়া যায়, জঙ্গে আটকায়া যায়, তখন জং ছুটায় কেমনে? কত আসতে না জোরে, এমন জোরে হামার দিয়া টাক মারে যেন কোনো জং টং কিচ্ছু থাকে না, ভাঙ্গিয়া চুরিয়া ধাম করে ছুটে যায়। এই কলমের মধ্যে হাজারো জং পড়ছে, হাজারো ময়লা, হাজারো নেতা, হাজারো শয়তান কলমের মধ্যে ভাষা ভাঙছে। নাকি ভুল বললাম? হাজারো শয়তান কলমের মধ্যে এমন ভাবে হামার দিয়া টাক দেব যে শয়তান দূর হয়ে আমার নবীর নেতৃত্ব কলমের মধ্যে বসায়। রাজি আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওই যে দেন কোটালায় কিন্তু পুরাপুরি এখন পর্যন্ত হাত উঠায় না, এর মধ্যে ঢুকেই নেই এখন পর্যন্ত। হে কোন চিন্তায় আছে আল্লাহ জানে। ভাই আমি তো এই কথা বলিনি আল্লাহু আকবার ছাড়া চরমনাই আকবর এই কথাটা বলিনি। চরমনে পিসা আকবর বলছি। কি বলছি? কোন আপত্তি আছে? জোরে নারায়ে তাকবীর। এবার উঠাইছি উনি, নারায়ে তাকবীর। আমরা সবাই নবী সেনা, আমরা সবাই রসুল সেনা। তোমার নেতা আমার নেতা। কি মজা লাগে না? তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বিশ্ব নবী মুস্তাফা। কোরআন হাদিসের আলো। আমি আসতে কইমি, আমার তো গলার অবস্থা কেরাসিন, আপনাদের তো গলা খারাপ আর না বলে। ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো। শুধু আল কোরআন না, এইটা ভুয়া। শুধু কোরআন না, কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহর আলো। ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো। তুমি ডাইল খাইছো, তোমার হাত এরকম কেন রুমালওয়ালা? তোমার দ্বারা কিছু হবে না, খালি ডাইল নষ্ট হবে। ঠিক মতো পাও, জোসের সাথে পাও, তালবে আলিম। হিম্মত রাখো, মুজাহিদের মধ্যে হও, মুজাহিদের মধ্যে হও, হিম্মত রাখো, হিম্মত বাড়াও। কি কথা ঠিক না? কোরআন সুন্নাহর আলো। অভ্যাস নাই মনে হয়, হুজুররা অভ্যাস করে নাই, করবে কেমনে? তুমি তো ভাবছো আমার তো প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নাই, প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, এমপি হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে কি নাই? ওরে বেয়াকুব, আলেমদের মধ্যেই আছে, চোর গুন্ডাদের মধ্যে নাই। কিন্তু আমরা ভুলিয়া গেছি, আমরা মনে করছি আমি তো মৌলবী মানুষ, এটা সম্ভব। ও মৌলবী তোমার মধ্যেই সম্ভব। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তর। আজকে যে ছোট, সে একদিন বড়। কি কথা ঠিক না? গোটা দুনিয়া জয় করতে হবে, গোটা দুনিয়া। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, ওয়াতন হ্যায় হাম, সারা জাহাঁ হামারা। সব কিছু আমাদের। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? তু শাহিন হয়, পরওয়াজ হয়, কাম তেরা, তেরে সামনে আসমা আর ভি হয়। শাহিন মানে বাস পাখি। বলেন তো, বাস পাখির কোনো সীমানা টিমানা আছে নাকি? হ্যাঁ, কোনো সীমারেখা আছে? ভারতের সীমানা, মিয়ানমারের সীমানা, বাংলাদেশের সীমানা আছে নাকি? বাস পাখি যত দিকে, যত দূরে তাকাবে, সব তার আওতা, সব তার এলাকা, সব জায়গায় ঘুরিয়া বেড়ায়। কথা ঠিক না? মুসলমানের কোনো সীমানা নাই, মুসলমানের কোনো সীমারেখা নাই। যত দুনিয়া যেখানেই যাবে না কেন, সেখানে মুসলমানের কর্তৃত্ব চলতে থাকবে, সেখানে মুসলমানের রাজ চলতে থাকবে। কিসের সীমানা ঠিমানা? মেয়ে বাদ দেন এগুলি। ইনশাআল্লাহ গোটা দুনিয়া মুসলমান জয় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে মুসলমানের ক্ষমতা চলে আসবে, সংসদের মধ্যে কোরআন ও হাদিসের আইন চলতে থাকবে, আমার নবীর কর্তৃত্ব চলবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে না ইনশাআল্লাহ? শাসকদের চোখে পানি থাকবে, শাসকদের মাথার মধ্যে পাগড়ি থাকবে, সুন্নতি জামা থাকবে, শাসকরা জিকিরওয়ালা হবে, হি উজুহি মাসারুস সুজুদ, যাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন থাকবে। কথা ঠিক না? এরকম শাসক চাই, যাদের চোখে পানি, জবানে জিকির। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার জামার মধ্যে 17টা তালি ছিল। কয়টা তালি? হ্যাঁ, 17টা তালি। এরাই হলো গোটা দুনিয়ার মধ্যে রাজত্ব করছে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজের মধ্যে বড় দরবেশ, নামাজের মধ্যে বড় দরবেশ, বেঈমানদের মধ্যে বহুত বড় মুজাহিদ, নিজেদের মধ্যে খুবই নরম। কি কথা ঠিক না? এ আমার মুসলমান বাবারা, আমার ছাত্র বাবারা, এ আমার মুরব্বী বাবা, আমার পর্দারাও মা বোনেরা, খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। যখনই কবরে যাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? যখন মুমিন মুত্তাকিনরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল,
নবীর সাথে তার নেতার মিল দেখিয়ে চিনিয়া ফেলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুরসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দলেরা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে অন্য তার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই, কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবাদু গুল্লা, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপ তাকে প্যাঁচ মারা শুরু করবে। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, তাহলে দুনিয়ার মধ্যে একটা ঘাস সাপের বিষে মাথা জাগাইতে পারতো না। গোটা দুনিয়ার মধ্যে একটা ঘাস উপরে মাথা জাগাইতে পারতো না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি? এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আজকে যেই বাবা তোমাকে এত মহাব্বত করে, তুমি বাবাকে কত মহাব্বত করো। আজকে মা তোমাকে কত মহাব্বত করে, তুমি মাকে কত মহাব্বত করো। আজকে ভাইকে কত মহাব্বত করো, ভাই ভাইকে কত মহাব্বত করো, আর বন্ধুকে কত মহাব্বত করো। কিন্তু কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ পাক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্য নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, কোন নবী তার উম্মতের কথা মনে রাখবে না। কিন্তু তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি?
মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, ও আমার যুবক বাবারা, ও আমার ছাত্র বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে শুধু উম্মত উম্মত করবে, সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি মায়া লাগে না? সেই নবীর সুন্নাত অনুযায়ী চলো না, তোমার কি একটু ব্যথা লাগে না? সেই নবীকে নেতা মানো না, তোমার সে নেমখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি উম্মতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারতে আছে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলানা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম জবর একটা উম্মত কেউ খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, এই আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া বলো, মুখটাকে বেকা তারা করিয়া বলো, মাওলা হে তুমি আমাদেরকে মাফ না করলে কে আমাদেরকে মাফ করবে? তুমি আমাদেরকে ক্ষমা না করলে কি আমাদেরকে ক্ষমা করবে? তুমি আমাদেরকে হেদায়েত না দিলে কি আমাদেরকে হেদায়েত দিবে? তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত না দিলে কি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে? বাবারে চোখের পানি ফালাও, আল্লাহর সাথে বলতে থাকো, মুনাজাত দরিয়া কান্দো আর আল্লাহর কাছে বারবার বলতে থাকো। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামী লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি 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 করে চিল্লাইতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলে শোনেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইজিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। না পারমানে পেটের মধ্যে জাহান্নামের আগুন যাইয়া গলাইয়া নারী বুড়ি সব গলাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে।
সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা, আমার 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কান্না না শুনে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজাতে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও, আমার মা বোন থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.